পাল বংশের দুজন বিখ্যাত ফুটবলার হলেন গোষ্ঠ পাল এবং তাপস পাল। আজ আমি অসামান্য গোষ্ঠ পালকে সামান্য ট্রিবিউট জানাতে চাই, কারণ 8ই এপ্রিল তারিখেই গোষ্ঠ পাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। গোষ্ঠ পালের মা গোষ্ঠ পালকে বলতেন, সারাদিন ফুটবল না খেলে একটু স্বামীজির বইপত্র পড়। তখন উনি ফুটবল খেলা ছেড়ে বইপত্রে মনোনিবেশ করেন। তারপর দেখতে পান স্বামীজি লিখেছে, গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে আমরা সহজে ঈশ্বর লাভ করতে পারি। তখন উনি আবার বইপত্র ছেড়ে ফুটবল খেলায় মনোনিবেশ করেন। রাজ চক্রবর্তী যেরকম প্রথম বাঙালি পরিচালক হিসেবে শুভশ্রী পুরস্কার পান, গোষ্ঠ পাল সেরকম প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে পদ্মশ্রী পুরস্কার পান। অনেকেই বিশ্বাস করবেন না, গোষ্ঠ পাল নির্বাক সিনেমায় অভিনয় করেছিলেন। সৃজিত মুখার্জির নির্বাক সিনেমা নয়, আনন্দমোহন রায় পরিচালিত নির্বাক সিনেমা গৌরীশঙ্করে গোষ্ঠ পাল অভিনয় করেছিলেন 1932 সালে। শুধু ফুটবল নয়, গোষ্ঠ পাল হকি, টেনিস, ক্রিকেট এইসব খেলাতেও পারদর্শী ছিলেন। একবার মোহনবাগানের সাথে বিখ্যাত ক্যালকাটা ক্রিকেট ক্লাবের ম্যাচ হচ্ছে, সেখানে গোষ্ঠ পাল ধুতি পরে বল করছিলেন। প্রথমে কেউ কোনো অবজেকশন করেননি। তারপর যেই উনি 4 বলে 2 উইকেট নিয়ে নেন, তখন সবাই ড্রেস কোডের জন্য অবজেকশন শুরু করে দেয়। আম্পায়াররা এসে ওনাকে বলে, ধুতি পরে খেললে ক্রিকেটের অসম্মান হবে। তখন গোষ্ঠ পাল বলেন, মাঝ মাঠে ধুতি খুলে দিলে তো আমার অসম্মান হবে। ময়দান আর ইডেন গার্ডেন্সের কাছে গোষ্ঠ পালের বিখ্যাত স্ট্যাচু আছে। অনেকে মনে করেন ইদানিং বাংলার ফুটবলাররা আর ক্রিকেটাররা যখন খারাপ পারফর্ম করে, তখন গোষ্ঠ পালের স্ট্যাচু নাকি চোখে এভাবে হাত দিয়ে রাখে। তখনকার দিনে ভূগোল পরীক্ষায় চীনের প্রাচীর কোথায় অবস্থিত লিখতে দিলে স্টুডেন্টরা ভুল করে চায়নার উত্তর প্রান্তে না লিখে কলকাতার উত্তর প্রান্তে কুমোরটুলিতে অবস্থিত লিখে দিত। কারণ ফুটবল প্রেমীরা গোষ্ঠ পালকে চীনের প্রাচীর বলে ডাকত, আর উনি থাকতেন কুমোরটুলি এলাকায়। গোষ্ঠ পাল এত ভালো ডিফেন্ডার ছিলেন, উনি মাঠে থাকলে বল গোলপোস্ট অবধি পৌঁছতোই না। একবার গোষ্ঠ পালের ছবি দেওয়া ডাক টিকিট বেরিয়েছিল, সেটা নিয়ে গুজব শোনা যায় যে উনি এত ভালো ডিফেন্ডার যে ওই ডাক টিকিট চিঠিতে লাগালে চিঠিও ঠিকানা অবধি পৌঁছতো না। বিভিন্ন সংবাদ মাধ্যমে পড়েছি রবীন্দ্রনাথের সাথেও গোষ্ঠ পালের আলাপ হয়েছিল, এবং প্রথম আলাপেই রবীন্দ্রনাথ ওনাকে দেখে বলেছিলেন, তুমি চীনের প্রাচীর গোষ্ঠ পাল। অনেক মোহনবাগান সাপোর্টারের মতে রবীন্দ্রনাথ ঠাকুর গোষ্ঠ পালকে নিয়ে 2-3টে গানও লিখেছেন, যেমন তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। গোষ্ঠ পাল সরাসরি কখনো স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত হননি, কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে উনি ওনার লড়াই চালাতেন ফুটবলের ময়দানে, এবং বুট পরা ব্রিটিশ ফুটবলারদের সঙ্গে খালি পায়ে লড়াই করার জন্য উনি বিখ্যাত ছিলেন। উনি কেন খালি পায়ে ফুটবল খেলতেন, এই নিয়ে ফুটবল বিশেষজ্ঞদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। অনেকে মনে করেন উনি ফুটবল মাঠকে মন্দির মনে করতেন, তাই জুতো পরে মাঠে নামতেন না। অনেকে মনে করেন তরুণ প্রজন্মের ফুটবলাররা যাতে ওনার পায়ের ধুলো নিতে পারে, তাই উনি খালি পায়ে ফুটবল খেলতেন। আবার অনেকের মতে ওনার বিয়ের সময় ওনার শালীরা ওনার ফুটবলের বুট লুকিয়ে রেখেছিল, এবং এত টাকা ডিমান্ড করেছিল যে সেই টাকা গোষ্ঠ পাল অ্যাফোর্ড করতে পারেননি, তাই বাকি জীবন ওনাকে খালি পায়ে ফুটবল খেলতে হয়। বাংলা পক্ষের সাপোর্টাররা গোষ্ঠ পালের পুরো নাম উচ্চারণ করতে চায় না। অনেকে তো গোষ্ঠ পালের পুরো নাম শুনলে হেভি চটেও যায়, কারণ গোষ্ঠ পালের পুরো নাম হলো গোষ্ঠ বিহারী পাল।